আসসালামু আলাইকুম। প্রিয় মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চান? বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজনের সঙ্গে কি সম্পর্ক নষ্ট করতে চান? কোনো কিছুর প্রয়োজন নাই রে ভাই। শুধু আপনার কাছে যদি কিছু টাকা থাকে তাদেরকে হাওলাত দেন। বিশ্বাস করেন আপনার সম্পর্ক অটোমেটিক নষ্ট হয়ে যাবে। সে যদি বিপদে পড়ে আপনাকে যদি ২ দিনের টাইম দেয়, আপনি যদি ২ বছর পরও তার কাছে টাকা চান, তারপরেও আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আমি বলি কি জানেন? যদি কারো সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট করতে চান তাহলে অবশ্যই তাকে টাকা হাওলাত দিবেন। সে যখন বিপদে পড়বেন তার পাশে দাঁড়াবেন। দেখবেন অটোমেটিক্যালি আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এ পর্যন্ত কোনো দয়াবান ব্যক্তি বলতে পারবে না যে কারো কাছে তার টাকা দিয়ে, হাওলাত দিয়ে ওই টাকাটা স্বেচ্ছায় সে পাইছে। আমার মনে হয় না। একবারে ১০০ তে প্রায় ৯০% লোকই টাকা দেওয়ার সময় আর কয়েকটি কথা শুনিয়ে দেয়। কেমন কথা বলে সেটা আমি বলতে রাজি না। তারপরও কয়েকটা কথা বলতেছি যে, "আমি কি তোমার টাকা নিয়ে মরে যাব? তুমি কি ভাবছো তোমার টাকা, এই টাকা না দিয়ে আমি মরে যাব? অথবা তোমার টাকা কি আমি মেরে দিব? কি চিন্তা করছো?" অথবা ৩য় নম্বর প্রশ্ন করবে, "তুমি টাকা নিয়ে কি করবা?" আমার কথাটা বুঝতে পারছেন? যদি সম্পর্ক কারো সঙ্গে নষ্ট করতে চান, প্রিয়দের সাথে সম্পর্ক নষ্ট করতে চান, আমি একটা কথাই বলবো যে তাদেরকে আপনার কষ্টে উপার্জিত টাকাটা তাকে হাওলাত দেন। হাওলাত দিলেই আপনার বুঝতে পারবেন পৃথিবীর মধ্যে কত রকমের ভালো মানুষগুলো আছে, যারা প্রতিদিন গল্প শোনায় আপনাকে। এর হের গল্প শোনায়, ও ওইটা করছে, ওইটা করছে, ওইটা করছে। প্রতিদিন আপনাকে গল্প শোনায় না, একসাথে বসে আড্ডা মেরে, অথবা আত্মীয়-স্বজনরা আইসা বিভিন্ন মানুষের গল্প শোনায়। ওই দিন সে আপনার গল্প হয়ে যাবে। আমি বললাম সে আপনার গল্প হয়ে যাবে। তো ওই জন্য বলছি, সম্পর্ক নষ্ট করতে চান? আপনার কষ্টে উপার্জিত টাকাটা, সুদ ঘুষের টাকা না, আবার হারামের টাকা না, আপনার কষ্ট উপার্জিত টাকাটা আপনি তাকে হাওলাত দেন। দেখবেন অটোমেটিকলি আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আসলে আমি তেমন ভালো মানুষ পাই নাই, বুঝছেন? আমি টাকা হাওলাত নিয়ে সহজেই দিই এরকম লোক আমি পাই নাই, বা কেউ আমাকে বলে নাই যে সে আমাকে টাকাটা নিয়ে স্বেচ্ছায় দিয়ে দিচ্ছে। কিন্তু আমি এটা শুনেছি যে ২ দিনের কথা দিয়ে যে ২ দিন পরে টাকা দিয়ে যাবে, কিন্তু ২ বছর পরে দেওয়ার পরও অনেক কথা শুনতে হয়েছে। এটা আমি অনেক শুনেছি। অনেকে আমার কাছে এরকম তার অভিমুখ প্রকাশ করছে আমার কাছে। তো অবশ্যই সম্পর্ক নষ্ট করার আগে বারবার চিন্তা করে আপনার কষ্টবর্জিত টাকাটা আপনি কাউকে হাওলাত দিবেন। ধন্যবাদ।